সময় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহ নবী বলেন কান লাহু ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাতা। এ দুনিয়ার মুমিন নারী পুরুষ জেনে নাও, তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করার কারণে পুরো এক ওয়াক্ত নামাজকে তোমরা হালকা মনে করে ছেড়ে দাও নাই। এমনটা করো নাই যে কাজে আছি জোহরটাকে আমি আসর সময় কাজা করব, বা জোহর আসরকে আমি রাতের বেলা কাজা করব। মার্কেটে যারা চাকরি করে, দোকানের মধ্যে যারা চাকরি করে, আমার দোকানদার ভাইরা ভালো করে শুনেন, মালিক আপনার কর্মচারীদের ব্যাপার আপনি ছাড় দিতে হবে, কারণ তারা অধিকাংশ জোহর আসর মাগরিবকে এশার সময় ছুটি হওয়ার পর গিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই যে নামাজ তিনটাকে হালকা মনে করলো আপনার জন্য, আপনি গুনাহগার হবেন। আপনি আপনার কর্মচারীকে সাহায্য করতে হবে, এই যে গুনাহগার হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন যদি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করে, কান লাহু ইনদাল্লাহ, ওই আল্লাহ তাআলার নিকট ওই বান্দার জন্য কি লেখা হয়? অঙ্গীকারনামা লেখা হয়। ইনদাল্লাহ আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, এই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ, তার জন্য অঙ্গীকারনামা লেখা হয়। ওয়ালাম ইয়াতি বিহিন্না লাম ইয়াকুলিল, আর যদি সে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, তাহলে কি বলছে? কয় ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য কোনো অঙ্গীকারনামা লেখা হয় না। যদি আল্লাহ চায় ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গফারা লাহু, যদি আল্লাহ চায় এই বান্দাকে আল্লাহ শাস্তি দিতে পারেন, আবার যদি চায় বান্দাকে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমনাস সালাত, তোমরা সালাত আদায় করবা। ঘরের মধ্যে থাকলে নারীরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নবীজির অন্য একটা হাদিসের মধ্যে উল্লেখ হয়, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারাতু খামসাহা, যদি আমার মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের সিয়াম পালন করে, 3 নম্বর বললেন ওয়া আতাআত বা'লাহা, তার স্বামীদের আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারজাহা, আর স্বামীর যে আমানত তার কাছে আছে ওই আমানতটার হেফাজত করে। অর্থাৎ স্বামীর যত মাল থাকুক আর নিজের দেহটা স্বামীর অধীনে যাওয়ার পর স্বামীর এই জিনিসগুলাকে সে হেফাজত করে। তার মানে আল্লাহ নবী 4টা কথা বললেন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বর বললেন রমজান মাসে সিয়াম পালন করে, 3 নম্বর বললেন ওই নারীটা যদি তার স্বামীর মালের হেফাজত করে, 4 নম্বর বললেন স্বামী যা আদেশ করে তা যদি আনুগত্য করে, আল্লাহ নবী বলেন দাখালাত মিন আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই কোন দরজা দিয়ে। সুবহানাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মার্কাজুল কোরআন মডেল টাউন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন পীর কামেল হযরত মাওলানা বেলাল হোসেন দামাত বরাকাতুহুম। আল্লাহ পাক হযরতকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। বয়ান পেশ করবেন সকলের প্রাণপ্রিয় বক্তা মুফতি আরিফ বিন হাবিব দামাত বরাকাতুহুম। আল্লাহ পাক হযরতকে সহি সালামতে এখানে এসে ওনার মূল্যবান বয়ান আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো রয়েছেন মুফতি মাহমুদুল্লাহ বিন আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসা মার্কাজুল কোরআন। আল্লাহ পাক হযরতকেও সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দারাজ করুন। কোরআন কারীম থেকে আমি সূরাতুল আহজাবের একটি আয়াত, 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আমরা এখন আয়াতের তাফসিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে এই আয়াতের আলোকে যা কিছু তাফসির পেশ করা হবে আমরা যেন আমল নিয়তে এই তাফসিরগুলো শ্রবণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যদি তোমরা দুনিয়ার জীবন চাও এবং তার চাকচিক্য তার সৌন্দর্য চাও, তাহলে ফাতাআলাইন, তোমরা আসো, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ বলেন আমি নবীকে জানায়া দিলেন, নবী আপনি বলেন উমাত্তিউকুন্না, আপনি তাদেরকে ডাক দেন যে আসো আমি তোমাদের ভোগ সামগ্রীগুলো দুনিয়ার উপকরণগুলো বুঝিয়ে দেই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং তোমাদেরকে উত্তম সৌজন্যতার সাথে বিদায় দিয়ে দিই। এরপর আয়াতে বললেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং পরকালকে কামনা করো, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা, নিচে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে সৎ কর্মশীলা বান্দীদের জন্য মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন কেন, প্রেক্ষাপট কি? আমরা জানি আমাদের আম্মা জানগণ, নবীজির স্ত্রীগণ সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সবসময় নিবেদিত প্রাণ ছিলেন। এমন কোন স্ত্রী নাই যে কষ্টের অভিযোগ জবান দিয়ে আল্লাহ রাসূলের কাছে উচ্চারিত করেছেন। কিন্তু বনু আহজাব এবং কুরাইজা যুদ্ধের পর, বনু আহজাব এবং বনু কুরাইজার যুদ্ধের পর একটু ব্যতিক্রম ঘটছে। আম্মা জানগণ দেখলেন যখন বনু আহজাব আর বনু কুরাইজার যুদ্ধের পর মুসলমানদের আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য লাভ হলো, এবার আম্মা জানগণ চিন্তা করলেন হয়তো আমাদের খরপোশের মধ্যে একটু বৃদ্ধি পাবে। এই চিন্তা করাটা স্বাভাবিক। এই চিন্তা দ্বারা আম্মা জানগণ সকলে পরামর্শ করে আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে আসলাম একটা বিষয় পরামর্শের জন্য, একটা বিষয় জানানোর জন্য। যেহেতু আমরা এতদিন ধন্য দশার মধ্যে জীবন কাটিয়েছি, বনু কুরাইজা আর বনু আহজাবের যুদ্ধের পর মুসলমানদের আর্থিকভাবে সচ্ছলতা অর্জন হয়েছে, এখন কি আমাদের খরপোশের মধ্যে একটু পরিবর্তন আনা যায় কিনা? এই সেই সাথে তারা উদাহরণ টানলেন, কিসরা এবং কায়সার বাদশার রানীদের উদাহরণ টানলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কিসরার বাদশার রানীরা আর কায়সারের বাদশার রানীরা কত সুন্দর জাঁকজমকতা পূর্ণ জীবন যাপন করছে। শুধু তাই নয়, তাদের প্রচুর পরিমাণ সেবক সেবিকা রয়েছে। এখন যেহেতু আমরাও আপনার স্ত্রীগণ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ স্ত্রী, আমরাও চাই আমাদের খরপোশের মধ্যে একটু পরিবর্তন আসুক। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এই বিষয়টা আসতে পারে, তারা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ স্ত্রী, কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ স্ত্রী হইয়া দুনিয়ার নারীদের মতো জাঁকজমকতার উদাহরণ টানলেন, এটা তো বেমানান, এটা তাদের শোভা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে একটু কষ্ট নিতে পারেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয় সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত,
নাজিল করে জানায় দিলেন, ইয়া হে আমার নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, এ নবীর স্ত্রীগণ, দুনিয়ার কোন নারীদের সাথে তোমাদের তুলনা চলবে না। দুনিয়ার নারীরা জাঁকজমকতার সাথে চলবে, কিন্তু তোমরা নবীর স্ত্রী, তোমরা দুনিয়ার কোন নারীদের মতো এরকম লোভ লালসা করে জাঁকজমকতার সাথে তোমরা চলতে পারবা না। আমি নবীকে আল্লাহ তাআলা দুইটা মেসেজ জানিয়ে দিচ্ছে, আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মা জান আয়েশার কাছে গেলেন, বললেন, ইয়া আয়েশা ইন্নী যাকিরান লাকি আমরান, আমি তোমার সাথে একটা বিষয় আলোচনা করব, তবে তুমি এই বিষয়টা তোমার মা বাবার সাথে পরামর্শ করবা। মা বাবার সাথে পরামর্শ করার পর তারপরে তুমি আমার সাথে মতামত জানাইবা, এর আগে জানাইবা না। কয় কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী দ্বিতীয়বার আবার বললেন, আয়েশা আমি তোমার সাথে একটা বিষয় আলোচনা করব, এই বিষয়টা তুমি তোমার মায়ের সাথে, তুমি তোমার বাবার সাথে আলোচনা করার পর তারপরে আমাকে তুমি মতামত ব্যক্ত করবা। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন বিষয় বলেন? আল্লাহ নবী জানায় দিলেন, আল্লাহ তাআলা আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছে তোমাদেরকে আমি মেসেজ দেওয়ার জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, এ আয়েশা যদি তোমরা দুনিয়া চাও, দুনিয়ার শোভা সৌন্দর্য চাকচিক্য যদি তোমরা চাও, তাহলে ফাতাআলাইন আমার কাছে আসো, আমি তোমাদেরকে উমাত্তিআকুন্না দুনিয়ার সব ভোগবিলাসী যত উপকরণ আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আর আমি নবীর থেকে তোমাদেরকে উত্তম পন্থায় বিদায় দিয়ে দেই। এক নম্বর প্রস্তাব দিলেন, দুই নম্বর বললেন, আর যদি তোমাদের বিষয় মনে হয় তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আয়েশা বিষয়টা এমন হয়, তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও আর পরকালের সফলতা চাও, যদি তোমাদের চাওয়াটা এমন হয় তবে ধৈর্যের সাথে তোমাদেরকে দারিদ্রতাকে মেনে নিতে হবে। নবীর স্ত্রী হয়েছ, আমি নবী যা কিছু খরপোশ তোমাদেরকে দিতে পারছি ওগুলোর উপর তোমরা সন্তুষ্ট থাকতে হবে। দুনিয়ার চাকচিক্যময় নারীদের মতো উদাহরণ টেনে তোমরা তাদের মতো জীবন যাপন করতে পারবা না, কারণ তোমরা নবীর স্ত্রী। নবী, আমি নবী আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়ামতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আপনি আমাকে মিসকিন অবস্থায় জীবন যাপন করান আর মিসকিন অবস্থায় দুনিয়া থেকে আমাকে মৃত্যু দান করেন। কিয়ামতের ময়দানে ধনীদের সাথে আমাকে উঠাইয়েন না, মিসকিনদের সাথে আমি নবীকে হাসর করে দিয়েন। নবীজি এই কথা বুঝাইলেন আম্মা জান আয়েশাকে সর্বপ্রথম, যে এখন তুমি কোনটা চাও? আল্লাহ তো দুইটা শর্ত দিছে, যদি দুনিয়া চাও আমার থেকে পৃথক হয়ে যাও, আর যদি আমার কাছে থাকতে চাও তাহলে ধৈর্যকে প্রাধান্য দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের আলেমদের স্ত্রীরা আলহামদুলিল্লাহ, তারা যারা এই যে মহিলা মাদ্রাসার মধ্যে পড়ছে তাদের মধ্যে এই গুণটা তৈরি হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার যে ছাত্রীগুলা পড়ে, আপনাদের যে কন্যাগুলো এখানে পড়াচ্ছেন, এই ছাত্রীদের মধ্যে আল্লাহ তাআলা ওই আম্মা জান আয়েশার দ্বিতীয় যে গুণ, অর্থাৎ দুনিয়া চাই না, দুনিয়ার রং তামাশা দেখতে চাই না, পর্দার আড়ালের মধ্যে থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় যে দ্বীন, যে কোরআন, যে হাদিস, যে আমল শিক্ষা দিবে, আমরা সেগুলো শিখে ভবিষ্যতে আমাদের স্বামীরা যেমনই হোক, যদি গরিব হয় আমরা ধৈর্যের সাথে তাদের জীবনটাই আমরা গ্রহণ করে নেব। বলেন সুবহানাল্লাহ।
এমন জীবন আপনার নারীরা এখানে আপনার কন্যারা শিখছে। আর যদি আপনার কন্যাদেরকে দুনিয়া দেখাইতেন তাহলে কি হতো? কারণ দুনিয়া দেখাইলে তারা দুনিয়া শিখতো। দুনিয়ার মধ্যে গিয়া বর্তমান দেখেন, নবীর সামনে উদাহরণ টানলেন, কেসরা এবং কায়সার বাদশার রানীদের উদাহরণ টানলেন। বর্তমান নারীরা উদাহরণ টানবে এভাবে, স্বামী আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, অমুক বাজারে গিয়েছিলাম, অমুক মার্কেটে গিয়েছিলাম, সেখানে দারুণ দারুণ চমৎকার সৌন্দর্য অনেক জিনিসগুলো দেখেছি, আমাদের ঘরে যদি না আনো, আমার বান্ধবীর ঘরে আনা হয়েছে, আমার বান্ধবীর ঘর অনেক সুন্দর 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 খাট, দামি দামি পর্দা, তারপরে ড্রেসিং টেবিল ইত্যাদি। এগুলো যখন আমার মেয়েরা বাহিরে বেশি বেশি চলাচল করে, আমাদের বিবিরা বেপর্দায় যখন বেশি বেশি চলাচল করে, বান্ধবীদের বাসায় যাওয়া আসা করে, বাজারে যাওয়া আসা করে, মার্কেটে যাওয়া আসা করে, তখন স্বামীর কাছে আইসা বলে, স্বামী আমার তুমি হালাল ইনকাম করো আর হারাম ইনকাম করো আমার দেখার বিষয় না, আমি স্ত্রী তোমার কাছে যে বিষয়গুলো আবদার করেছি এগুলো মানতেই হবে, ঘরে এগুলো এনে দিতেই হবে, না হয় আজকে চললাম বাবার বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? আজকেই চললাম বাবের বাড়িতে। এই কথা বলিয়া বহু সংসার নষ্ট হচ্ছে, কারণ আপনি আপনার মেয়েকে দুনিয়া শিখাইছেন, জাগতিক শিক্ষা শিখাইয়া ও বয়সকালে বিয়ের আগেই আনমেরিড থাকা অবস্থায় বিভিন্ন পার্কে ঘুরেছে, বান্ধবীদের সাথে হরেক জায়গায় গিয়েছে, বিভিন্ন ভাবে বেপরদার জিন্দেগি যে যাপন করেছে, সে কোথায় কসমেটিক পাওয়া যায় দামি দামি সেই জায়গাগুলো ঘুরেছে। এই কন্যাটাকে যদি আপনি কোনো দিনদার আল্লাহ ওয়ালার স্ত্রী বানান, তাহলে আপনার কন্যা পারবে না, সে আনমেরিড অবস্থায় যেভাবে লাইফস্টাইল পরিচালনা করেছে, একজন আল্লাহ ওয়ালার ঘরে এসে সেইভাবে লাইফস্টাইল পরিচালনা করতে সেটা পারবে না। কারণ নবীজি জানায়া দিলেন, যদি তোমরা দুনিয়া চাও, চাকচিক্যতা চাও, তাহলে আমার থেকে পৃথক হয়ে যাও, আর যদি আল্লাহ আল্লাহ রসুলকে চাও আর আখিরাতের সফলতা চাও, তাহলে তোমরা আমি নবীর যা আছে তাতেই সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। নারীদেরকে এমন শিক্ষা দিতে হবে। বহু সংসার ভেঙেছে, আপনারা নিজেরাই জানেন। মেয়ের কথাবার্তা শুনে শাশুড়ি অধিকাংশ ঘর নষ্ট হওয়ার মূল কারণ হয়েছে। কারণ এই জামাইয়ের কাছে দিব, সেখানে তো কিছুই নাই, তার বাড়ি নাই, ফ্ল্যাট নাই, কিনা নাই, ঢাকা শহরে জায়গা নাই, আমার এত সুন্দর শিক্ষিত মেয়েটাকে আমি কেন একটা হুজুরের হাতে তুলে দিব, একটা দিনদার তাবলীগের ছেলের হাতে তুলে দিব? হইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমনটা চান আপনার মেয়ে এমনটাই চেয়ে বেড়াচ্ছে, তার মানে সে দুনিয়াটাই সে পেতে যাচ্ছে, আখিরাতটা তার মূল লক্ষ্য না। আল্লাহ তাআলা এমন নারীদের থেকে আমাদের প্রতিটি ঘরকে হেফাজত করুন, বলেন আমিন। নারীদের বেশি বাহিরে ঘোরাঘুরি করা যাবে না। তারা কোথায় থাকবে? আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতে জানায়া দেয়, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ বলেন, নারীর দল, তোমরা অবস্থান করবা তোমাদের ঘরের মধ্যে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের ন্যায় সাজসজ্জা করে বেহায়াপনার মতো নির্লজ্জা হয়ে তোমরা বাহিরে ঘোরাফেরা করো না। পর্দার সাথে খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার মেয়েরা যেমনি ভাবে পর্দা করে মাদ্রাসা যায়, তোমরাও তেমনি ভাবে পর্দা করে বাহিরে চলো। একান্ত প্রয়োজনে তোমরা বাহিরে যাবা, কোন সাজসজ্জা করে বাহিরে বের হতে পারবা না। কারণ আল্লাহ এখানে আমাদেরকে পর্দা শিক্ষা দিয়েছেন। ওয়ালা তাবাররুজনা, বানি বেপর্দা হয়ে তুমি বাহিরে যেতে পারবা না। যদি একান্ত বাহিরে যেতে হয় তবে তোমরা পর্দার সাথে বাহিরে যাও। সুবহানাল্লাহ। পর্দা শিখাইলেন আল্লাহ আমাদের মা বোনদেরকে। এরপরে বললেন, তোমরা যে ঘরে থাকবা, ঘরে থেকে কি করবা? বললেন ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। এক নম্বর, তোমরা সালাত আদায় করবা। আমাদের মা বোনরা ঘরের মধ্যে থাকলে সালাত আদায় করে না ঠিক মতো। কথা বলেন ঠিক কিনা? এই নারীদের মধ্যে অলসতা সবচেয়ে বেশি কাজ করে। শয়তান তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে বিভিন্ন বাহানা দিয়া, রান্না বান্নার অজুহাত দিয়া, নামাজ থেকে তাদেরকে গাফিল করে রাখে। শুনেন ভালো করে,
মাজমুআ যাওয়ায়েদের 308 নম্বর হাদিস, নবীজি সাহাবা উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহি ফিল ইয়াউমি ওয়াল লাইলা। আল্লাহ তাআলা একটা মানুষের উপর, তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত নামাজ? আর জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন আল্লাহ নবী। তারপরে বলেন, মান হাফাজ আলাইহিন্না ইস্তিগফাফান ওয়া লাম ইউদাইহুন্না ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ফজরকে ফজরের সময় 8টা 10টার বাদে ফজর নামাজ পড়ে না, জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, এশাকে এশার সময় আদায় করে। যেহেতু আল্লাহ বললেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ নির্ধারিত সময় তোমাদের উপর নামাজকে ফরজ করেছি। এই নির্ধারিত সময় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন। আল্লাহ নবী বলেন, কান লাহু ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাতা। এ দুনিয়ার মুমিন নারী পুরুষ জেনে নাও, তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করার কারণে পুরো এক ওয়াক্ত নামাজকে তোমরা হালকা মনে করে ছেড়ে দাও নাই। এমনটা করো নাই যে কাজে আছি, জোহরটাকে আমি আসরের সময় কাজা করব, বা জোহর আসরকে আমি রাতের বেলা কাজা করব। মার্কেটে যারা চাকরি করে, দোকানের মধ্যে যারা চাকরি করে, আমার দোকানদার ভাইরা ভালো করে শুনেন, মালিক আপনার কর্মচারীদের ব্যাপার আপনি ছাড় দিতে হবে, কারণ তারা অধিকাংশ জোহর আসর মাগরিবকে এশার সময় ছুটি হওয়ার পর গিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই যে নামাজ 3টাকে হালকা মনে করলো আপনার জন্য, আপনি গুনাহগার হবেন। আপনি আপনার কর্মচারীকে সাহায্য করতে হবে, এই যে গুনাহগার হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যদি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করে, কানা লাহু ইনদাল্লাহ, ওই আল্লাহ তাআলার নিকট ওই বান্দার জন্য কি লেখা হয়? অঙ্গীকারনামা লেখা হয়। ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, এই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তার জন্য অঙ্গীকারনামা লেখা হয়। ওয়ালাম ইয়াতি বিহিন্না লাম ইয়াকুলিল। আর যদি সে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, তাহলে কি বলছে? কয় ওই বান্দার জন্য লাম ইয়াকুল্লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য কোনো অঙ্গীকারনামা লেখা হয় না। যদি আল্লাহ চায়, ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গফারা লাহু, যদি আল্লাহ চায় এই বান্দাকে আল্লাহ শাস্তি দিতে পারেন, আবার যদি চায় বান্দাকে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে। আমার মাবুদকে আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমনাস সালাত, তোমরা নামাজ, তোমরা সালাত আদায় করবা ঘরের মধ্যে থাকলে। নারীরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নবীজির অন্য একটা হাদিসের মধ্যে উল্লেখ হয়, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারাতু খামসাহা, যদি আমার মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের সিয়াম পালন করে। 3 নম্বর বললেন, ওয়া আতাআত বা'লাহা, তার স্বামীদের আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারজাহা, আর স্বামীর যে আমানত তার কাছে আছে ওই আমানতটার হেফাজত করে। অর্থাৎ স্বামীর যত মাল থাকুক আর নিজের দেহটা স্বামীর অধীনে যাওয়ার পর স্বামীর এই জিনিসগুলাকে সে হেফাজত করে। তার মানে আল্লাহ নবী 4টা কথা বললেন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বর বললেন রমজান মাসে সিয়াম পালন করে, 3 নম্বর বললেন ওই নারীটা যদি তার স্বামীর মালের হেফাজত করে, 4 নম্বর বললেন স্বামী যা আদেশ করে তা যদি আনুগত্য করে। আল্লাহ নবী বলেন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই কোন দরজা দিয়ে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করবে যেই কোন দরজা দিয়ে ইচ্ছা, সে ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ 4টা আমল করলে। আল্লাহ নবী আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আমার মা বোনরা ভালো করে শুনেন, আপনার স্বামী বিয়ের সময় মহারণা লেখাইলো
3 লক্ষ টাকা, কিন্তু ওই মহারণা আপনার স্বামী এখনো আদায় করে নাই। ওই মহারণাটা কিন্তু আপনি প্রাপ্য, আপনি মহারণার প্রাপ্য, আপনি মহারণার মালিক। আপনি প্রতি বছর যখন আপনার উপর যেহেতু যাকাত আসতেছে, আপনি কিন্তু যাকাত আদায় করতে হবে। স্বামীকে বলতে হবে, স্বামী আমার, তোমার কাছে 3 লক্ষ টাকা আমার মহারণা রয়েছে, প্রতি বছর আমার কাছে কোনো টাকা নাই, তুমি দয়া করে মেহেরবানি করে আমার এই 3 লক্ষ টাকা থেকে তুমি যাকাত আদায় করে দিবা। আমার মা বোনদের খবর নাই, তাদের উপর যে তাদের মহারণার উপর যাকাত আসে এটা তাদের কোনো খবর নাই। অধিকাংশ স্বামী তার নারীদের মহারণা আদায় করার জন্য সুযোগ করে দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রী যদি 1 লক্ষ টাকা আপনার কাছে মহারণা পায়, 1 লক্ষ টাকা 1 বছর অতিক্রম হয়েছে, 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। আপনার স্ত্রী এটা যাকাত দেওয়ার অধিকার রাখে, আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে হয় আদায় করে দিবেন, না হয় আপনি বছরে 2,500 টাকা আপনার স্ত্রীকে বুঝিয়ে দিবেন, দাও তুমি যাকাত দাও, যাকাত দাও। এই যাকাতটা আপনাকে আদায় করতে হবে। স্বর্ণ অলংকার তো আছে, এগুলোর যাকাত ব্যবহারের স্বর্ণ, অব্যবহারের স্বর্ণ, সব স্বর্ণ আর রূপা একসাথে থাকলে, টাকা থাকলে, এগুলো সব কিছু হিসাব মিলিয়ে যাকাত দিতে হবে। এরপর আল্লাহ বলেন, আতিউনাল্লাহ ওয়া আতিউনার রাসূল, তোমরা কি করবা? আল্লাহর আনুগত্য করবা এবং রসুলের আনুগত্য করবা। 4টা কথা বললেন। নারীরা ঘরের মধ্যে থাকবে বেহায়াপনা, নির্লজ্জ, ওই জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে বের হবে না। মনে রাখবেন, যারা ঘর থেকে বের হয় সাজসজ্জা করে, এদের কিন্তু ভয়ঙ্কর একটা দিন আসতেছে। জাহান্নামের মধ্যে আল্লাহ রসুল অধিকাংশ নারীদেরকে দেখছেন, আপনি একা জাহান্নাম তো যাবেন, শুধু একা না, আপনি আরো 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবেন। 4 জন ব্যক্তিকে, কাকে? আপনি, আপনার বাবা, আপনার মা, আপনার স্বামী, আপনার বড় ছেলে, এই 4 জন আপনাকে পর্দার জন্য আপনাকে আদেশ নিষেধ করে নাই। এই জন্য আপনি কি করবেন? নিজেও জাহান্নামে যেতে হবে, আবার সাথে সাথে এই 4 জন পুরুষকে, এই 4 জন মানুষকেও সাথে জাহান্নামে নিয়ে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য আয়াতে সূরাতুন নিসার মধ্যে 34 নম্বর আয়াত আল্লাহ জানায়া দেয়, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ তাআলা বলেন, নারীর দল, তোমরা ভালো করে জেনে রাখো, الرجال قوامون على النساء, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। বলেন তো আল্লাহ কি বলছেন? নারীদের উপর পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, ভরণ পোষণের জিম্মাদারি দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। নারীদের উপর পুরুষদেরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, ভরণ পোষণের জিম্মাদারি দিয়েছেন। জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। এখন তাহলে বোঝা গেল, একটা পুরুষ পরিবারের মধ্যে নেতৃত্ব দিবে, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, সে তার রাষ্ট্রের মধ্যে নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় বুখারী শরীফের একটি হাদিস, এই বুখারী শরীফের হাদিসটি 44-25 নম্বর হাদিস, মানে 4425 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন নবীজি সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর রাসূলের কাছে এই বিষয়টা পৌঁছলো কি, যে কেসরার বাদশারা, পারস্যের জনগণ, কদ মাল্লাকু বিনতি কেসরা, তারা কেসরার কন্যাকে তাদের বাদশা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের রাজত্বের মালিক বানিয়ে দিয়েছে। কেসরার কন্যা যা আদেশ করবে তাই আমরা পালন করব, কারণ তাকে সমাজের নেতা বানিয়ে দিয়েছে, রাষ্ট্রের নেতা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবারা, ভালো করে শুনে নাও, ওয়ালাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যদি কোন জাতি, যদি কোন পরিবার, যদি কোন সমাজ, যদি কোন রাষ্ট্র তার রাষ্ট্রের মধ্যে নারীকে নেতৃত্ব দেয়, নারীকে কর্তৃত্ব দেয়, তাহলে জেনে রাখো, কখনো ওই জাতি, ওই রাষ্ট্র সফল কাম হবে না, কখনোই সফল কাম হবে না। কথাটা বললেন আমার নবী। বলেন কে? আমাদের নবী। আপনি যতই নারী নেতৃত্ব দিয়ে সমাজের উন্নতি করতে চান, রাষ্ট্রের উন্নতি করতে চান, কখনো আল্লাহর কসম করে বলি, নারীর নেতৃত্বের মাধ্যমে কখনো রাষ্ট্রের উন্নয়ন আর কল্যাণ হবে না। কথা বলে ঠিক না?
একমাত্র নবীর কথা যদি মানেন, আমাদেরকে এখন সময় আসছে দোয়া করতে হবে আর সংগ্রামে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, চেষ্টা করতে হবে। আমার আপনার বাংলাদেশের মধ্যে আফগানিস্তানের মতো এরকম রাষ্ট্র, আল্লাহ ওয়ালা রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ মিলায়া দেয়, সকল বলেন আমিন। এরকম চেষ্টা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু দীর্ঘ বছর, অনেক বছর আমরা দেখেছি নারীর নেতৃত্ব দ্বারা জনগণের কল্যাণ তো হয় নাই, বরং জনগণের অকল্যাণটাই বেড়েছে। পরিবারের মধ্যে অকল্যাণ সৃষ্টি হয়েছে, কল্যাণ বেড়েছে, রাষ্ট্রের মধ্যে অকল্যাণ বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? অকল্যাণ বাড়বে না কেন? নবী তো বলছেন, আমার কথা না, এটা বুখারী শরীফের 4425 নম্বর হাদিস, আপনি দেখে নিন। তাহলে আমাদের কি করতে হবে? নারীর নেতৃত্ব মানা যাবে না, পুরুষের নেতৃত্বের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। এই পুরুষের নেতৃত্ব শুধু চারটিখানি নেতৃত্ব দেওয়ার লোক না, যারা আল্লাহকে ভয় করে না, যাদের গালে দাড়ি নাই, যাদের মাথায় টুপি নাই, যাদের পাঁচ ওয়াক্ত নামাজ নাই, হালাল হারাম সম্পর্কে জ্ঞান নাই, এমন পুরুষদেরকে আমরা নেতৃত্বে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতৃত্ব হতে হবে ইসলামী খেলাফতের আলোকে আল্লাহ ওয়ালা বুজুর্গ একজনকে, যার মাধ্যমে সমাজ কল্যাণ করা হবে, রাষ্ট্র কল্যাণ করা হবে, পরিবারগুলো কল্যাণ করা হবে, রাষ্ট্রের মধ্যে নামাজ পড়া বাধ্যতামূলক হবে, যাকাত দেওয়া বাধ্যতামূলক হবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক হবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আর এমন রাষ্ট্রপ্রধান আমাদের সকলে আমরা চাই কি চাই না? কথা বলেন। এমন রাষ্ট্রপ্রধানের জন্য আমাদের সামনে কিন্তু পথ আরো সামনে চলতে হবে, বসে থাকলে চলবে না। কারণ সামনে আমাদেরকে মাঠে সংগ্রাম করতে হবে, আল্লাহকে দেখাইতে হবে। আল্লাহ ইসলামী খেলাফত কায়েমের জন্য হযরত আবু বকর, ওমর, উসমান, হযরত আলীর মতো মদিনার রাষ্ট্র নবীজি যেভাবে কায়েম করেছেন, আমরা বাংলার রাষ্ট্র কায়েম করার জন্য সেইভাবে ইসলামের জ্ঞান দিয়ে, বুঝ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমরা রাষ্ট্র কায়েম করার জন্য আমরা মাঠে নেমেছি। আল্লাহ, আপনি আমাদের এই মাঠে নামাকে, আমাদের এই সংগ্রামকে আপনি একজন মদিনার রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশে তৈরি করার জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা নামতে হবে, নামতে হবে। শুধু যে আর ঠিক এই বলিয়া ঘরের মধ্যে, সামনে তো শীতকাল, কম্বলের নিচে বসে থাকলে চলবে না। এই মাদ্রাসা মার্কাজুল কোরআন মডেল টাউনের বড় হুজুর মুহতামিম সাহেব, আশেপাশে যত মাদ্রাসা আছে, সকল ওলামায়ে কেরাম কদমতলি যখন ডাক দিবে আমাদেরকে রাষ্ট্রকে মদিনার রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য, আফগানের মতো ন্যায্য রাষ্ট্র রূপ দেওয়ার জন্য, আমরা কে কে মাঠে নামতে রাজি আছি? কথা বলেন। আল্লাহ সকলের হাতকে কবুল করে নেন, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা। আল্লাহ বলেন, এ পুরুষ, তোমরা নারীদের উপর নেতৃত্ব দিবা, কোন নারীকে তোমাদের নেতৃত্বে বসাইবা না। আল্লাহ বললেন, বিমা আনফাকু, কেন? কয় ফাদদালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা নারীর উপর পুরুষকে নেতৃত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয় কেন? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কয় তারা তাদের জানমাল থেকে নারীর জন্য ব্যয় করে। একজন পুরুষ সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন ক্লান্ত করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে মাস শেষে বিবির কথা মতো সংসারে খরচ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরুষ যখন তার অর্থ খরচ করে নারীর পিছনে, এই জন্য আল্লাহ বলেন, এই নারী, তোমার কোন নেতৃত্ব আর কর্তৃত্ব চলবে না, তোমার উপর আমি আল্লাহ পুরুষকে নেতৃত্ব দিয়েছি, পুরুষের নেতৃত্বই তোমাদেরকে গ্রহণ করতে হবে। এই কথা বললেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাসসালিহাতু কানিতাত। আমাদেরকে এখন একজন নেককার নারীর পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। ফাসসালিহাতু কানিতাত, আল্লাহ বলেন নেককার নারীর পরিচয় হলো তারা স্বামীর আনুগত্যশীল হবে, স্বামীর অনুগতা হবে, তেমনি পাশাপাশি আল্লাহর বিধিবিধানও পালন করবে। একটা নেককার নারীর কি দাম? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা। যে দেখো দুনিয়ার মানুষ, এ আমার উম্মতরা, দুনিয়ার সব কিছুই হলো ভোগের বস্তু, সমগ্র দুনিয়া ভোগের বস্তু। তবে ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভোগের বস্তু হলো একদম সম্পদ, দামি সম্পদ। নবী বললেন আল মারআতু সালিহা, নেককার নারী। বলেন সুবহানাল্লাহ। নেককার নারী বানাইতে গেলে
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। কথা বলেন ঠিক কি না? এখানে কোরআন হাদিসের আলোকে আপনার নারীটাকে, আপনার কন্যাটাকে শিক্ষা দেওয়া হবে। যেভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবন যাপন করেছেন, তার শিক্ষা যেমন ছিল, আম্মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা যেমন ছিল, তাদের আমলনামা যেমন ছিল, তেমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার মধ্যে আপনার কন্যাকে তেমনি আমলদার বানায়া দিবে, তেমনি নেককার সালেহাত বানায়া দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ নারী এই খাদিজাতুল কুবরা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসায় বাড়ানোর জন্য তারা দায়িত্ব নিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন আপনার কন্যাকে যদি উত্তম নারী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বানাইতে চান, আল মারআতু সালিহা বানাইতে হবে। কিভাবে বানাইবেন? মহিলা মাদ্রাসা যখন আপনার সন্তান পড়বে তখনই হবে। ওই জাগতিক শিক্ষার মাধ্যমে হরেক রকমের জিনিস দেখিয়া, দুনিয়া দেখাইয়া, পাশে পাশে নেগেটিভ পজিটিভ বসাইয়া কোনদিন আর মারআতু সালিহা বানানো যাবে? পরেরটা আপনারা বলেন, বানানো যাবে? যাবে না। হ্যাঁ, কেন বলছে? আপনার এই নারী, আপনার কন্যা যখন এখানে পড়ে, পর পুরুষ তাকে দেখতে পায় না। কথা বলে ঠিক কিনা? এই নারীরাই তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী, উত্তম নারী। নবীজির দরবারে কথা হচ্ছে, বলো তো দেখি পৃথিবীর মধ্যে উত্তম নারীকে, শ্রেষ্ঠ নারীকে? কেউ সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকমের জবাব দেয়। হযরত আলী গোপনে গেলেন ফাতেমার কাছে, ফাতেমার কাছে গোপনে গিয়া বলছে, তাড়াতাড়ি দাও, জবাব দাও, নবীজি জানতে চাইছে তোমার আব্বা শ্রেষ্ঠ নারীকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই নারী কোনদিন পরপুরুষকে দেখে নাই, আর কোন পরপুরুষ কখনো ওই নারীটাকে দেখে নাই, বলেন সুবহানাল্লাহ, সেই নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। হযরত আলী আসলেন দৌড়ে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী কে? তখন বললেন, হ্যাঁ আলী বলো। হযরত আলী বললেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী হলো ওই নারী যে নারী কোনদিন পরপুরুষকে দেখে নাই বালেগ হওয়ার পর, আর কোন পরপুরুষ বালেগ হওয়ার পরে ওই নারীটাকে দেখে নাই। নবীজি বললেন, না আলী, তোমার এই কথার মধ্যে আমি ফাতেমার জ্ঞান পাচ্ছি। আল্লাহু আকবার। আমার ফাতেমা এই কথা বলতে পারে, ফাতেমা ছাড়া এই কথা কেউ বলবে না। হযরত আলী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আমি ফাতেমা থেকে জেনে আসছি। তাহলে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার মধ্যে আপনার সন্তান ফাতেমার মতো হবে। কথা বলেন ঠিক কি না? এই কন্যা সন্তানদেরকে ফাতেমার মতো বানাইতে চান কে কে? হাত তুলে দেখান আরো জোরে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো, নবীর কন্যা ফাতেমার মতো আপনাদের কন্যাদেরকে বানাইতে চান বলে হাত তুলছেন। তাহলে আপনাদের কন্যাদেরকে কোথায় দিতে হবে? ঠিকানা কোথায়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সাথে আরো যত মহিলা মাদ্রাসা আছে, সমস্ত মহিলা মাদ্রাসা আপনাদের কন্যাদেরকে ভর্তি করাইবেন। কেন? কারণ নবীজি বলছেন, কন্যা দুনিয়ার মধ্যে দেওয়া মানে পাওয়া, মানে জান্নাত পাওয়া। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আপনার কন্যা দিয়ে দুনিয়ার জীবন আপনি আশা করেন ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন? না না না, এই কন্যাকে আপনি ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়ার থেকে আপনি সাফল্য হলেন, কিন্তু কিয়ামতের ময়দানে মহা সাফল্য জান্নাত হারাইলেন। আপনার নারী ফাতেমার মতো পর্দা করিয়া ডক্টরের পাশ করে নাই আর ইঞ্জিনিয়ার হয় নাই। কথা বলে ঠিক কি না? আপনার নারী, আপনার কন্যাটা নবীর কন্যা ফাতেমার মতো ওই পর্দা পুশিদা করিয়া নিজের সতীত্ব আর যৌবন আর জবানকে এবং চেহারাকে পর্দার সাথে রাখিয়া সে ডক্টর ইঞ্জিনিয়ার হয় নাই, মেট্রিক পাস করে নাই, এসএসসি পাস করে নাই, ইন্টার পাস করে নাই, কলেজ ভার্সিটি পড়ে নাই। কারণ সে কিন্তু দুনিয়ার অন্যান্য বিষয়ের সাথে অনেকটা জড়িয়ে গেছে। আপনার অগোচরে বর্তমান মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড আপনার মেয়ে যদি থাকে, মনে করেন বিয়ের আগে আরো স্বামী আপনার মেয়ে পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখন আপনার এই মেয়ে, কিভাবে আপনি মেয়ের দ্বারা জান্নাত পাবেন? নবী বলে, তোমাকে আল্লাহ একটা কন্যা দিয়েছে, একটা জান্নাতের মালিক তুমি হয়ে গেছে। দুইটা কন্যা দিয়েছে, দুইটা কন্যার দ্বারা দুইটা জান্নাতের মালিক হয়েছ। তিনটা কন্যা তোমাকে আল্লাহ দিয়েছে, তিনটা কন্যার দ্বারা তুমি তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলতেন না? তিনটা মেয়ে দ্বারা তিনটা জান্নাতের মালিক। কি এমনি এমনি? হ্যাঁ, দুনিয়া দেখাইয়া, দুনিয়া চিনাইয়া, এরপর আপনি আপনার কন্যাটাকে বেপর্দার সাথে লালন পালন করিয়া আপনি কার হাতে তুলে দিলেন? দিনদার বানান নাই, নামাজি বানান নাই। আপনার মেয়ে আপনার সামনে নামাজ পড়ে না, বেপর্দার সাথে চলে। আপনার মেয়েটা আপনার আত্মীয় স্বজন মাহরাম যারা আছে, গায়রে মাহরামদের সাথে দেখা করে,
তারা অন্যান্য পুরুষদের সাথে ছেলে বন্ধুদের সাথে দেখা করে কথা বলে, আপনি মা কিছু বলেন না। আজকে আপনার এই মেয়েটাকে আপনি আপনার জীবদ্দশায় যখন ছিল, আপনার অধীনে থাকা অবস্থা আপনি তাকে বেপরদাশীল বানাইয়া আবার বিয়ে দিলেন একটা বাটপারের কাছে, একটা হিরঞ্চি গাঞ্জাখোর ইয়া বাবার কাছে, অথবা যাই হোক দুনিয়াদার একটা বড় মালিকওয়ালার কাছে, মালের মালিকের কাছে বিয়ে দিলেন। কিন্তু আপনি আপনার মেয়েটাকে আপনার কাছে রাখিয়া নামাজি বানাইতে পারলেন না। তাকে দিয়ে আপনি জান্নাত পাবেন, জান্নাতের কোন নমুনা কোন রূপ আপনার কাছে আপনার মেয়ের মধ্যে ফিট করতে পারলেন না। তাহলে এই মেয়েটা দ্বারা কিভাবে আপনি জান্নাত কামাই করবেন? তবে আল্লাহর কসম করে আমি বলতে পারি, আপনার কন্যা যখন মহিলা মাদ্রাসা গুলাতে পড়ে, তখন আপনার কন্যা পরিপূর্ণ পর্দার সাথে চলে বিধায় আল্লাহর ভয় তার অন্তরে থাকে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার আনুগত্য করে, অন্য পুরুষদের সাথে কথা বলে না, দেখা দেয় না। এই মেয়েটা যখন বিয়ের উপযুক্ত হবে, আপনি যখন একটা দিনদার আল্লাহওয়ালা আলেম ওলামার কাছে বিয়ে দিলেন, আল্লাহ নবীর কথা প্রমাণিত হয়ে যায়, আপনার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। জান্নাত পাওয়া সহজ নারীর দ্বারা, আল্লাহ নারীদের জান্নাত পাইতে। এখন আমরা নারীর দ্বারা জাহান্নাম কামাইতেছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন নেককার নারীরা স্বামীর অনুগত হয়, তেমনি আল্লাহর বিধিবিধানের অনুগত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে জিনিস সংরক্ষণ করতে বলেছে, অর্থাৎ স্বামীর মালের হেফাজত এবং স্বামীর জন্য সতীত্ব, ওটাকে তারা হেফাজত করে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয়ে থাকার কারণে এই জন্য তারা পরকিয়াও করতে পারে না বিয়ের পরে। অথচ অনেক নারী আছে যারা বিয়ের পরে পরকিয়া করে বহু ঘর সংসার ভেঙেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার নারী যখন আপনার বিবি হবে, আপনার বিবিটা যখন আল্লাহওয়ালা দিনদার হবে, নেককার নারী হবে, আপনি যখন ঘরের মধ্যে বিবি কেবল বিবি আমার বন্ধুরা আসবে, তুমি তাদের জন্য চা নাস্তা বানিয়ে সামনে নিয়ে আসবা, উপস্থাপন করবা। আপনার বিবি বলবে, স্বামী গো না, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার বন্ধুদের সামনে যাইতে পারবো না, আমি আল্লাহকে ভয় করে, আমি পর্দা করে, আমি নিজে গুনাহ থেকে বাঁচতে চাই, তোমাকেও গুনাহ থেকে বাঁচাতে চাই, আমি তোমাকে গুনাহ করতে দিব না, আমি নিজেও গুনাহগার হব না। এইভাবে আপনার নেককার নারী আপনাকেও গুনাহ থেকে বাঁচাবে, নিজেও গুনাহ থেকে বাঁচবে। ওই সংসার সুখের হবে না, কোন সংসার সুখের হবে? নেককার নারী স্বামীর অনুগত হবে, শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত। আপনি বলবেন আপনার স্ত্রীকে, স্বামী স্ত্রী বিবি আমার নাও, অমুক পার্টিতে যাব, অমুক বিয়ের অনুষ্ঠানে যাব, আমার বন্ধুরা আসবে, চেহারাটা খুলে নাও, দুনিয়ার আইলানা মাস্কারা যা আছে চেহারার মধ্যে তুমি লাগাও, লাগাইয়া চেহারাটা মুখ খোলো, আমার পাশে রিকশায় বসো, আমার বন্ধুরা দেখো, জনগণ দেখো আমার বিবি কত সুন্দর। তোর চাইতে বড় লুচ্চা, বদমাইশ আর বেহায়া নির্লজ্জ স্বামী আর একটাও হতে পারে না, কথা বলে ঠিক কিনা? তোর স্ত্রীকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে, তুই এমন স্ত্রীকে বেপরদার সাথে হাজারো মানুষের সামনে চোখ দেখাইয়া তোর স্ত্রীকে নিয়ে যাস, তুই এই স্ত্রী থেকে আবার আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পয়দা করার চিন্তা করস? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, আম্মাদান আয়েশা, রাবেয়া বসরির মতো কন্যা সুন্দর আবার চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, এমন স্বামীদের থেকে পর্দাশীল নারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্য স্বামী বললে সব কথা মানা যাবে না, যদি শরীয়ত সম্মত না হয়, শরীয়তের বাহিরে কোনো কথা বলবে, আপনি স্বামীকে ব্রেক ফেল করবেন, বলবেন যে আপনি ব্রেক দিয়ে বলবেন, না 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 স্বামী, আমি আল্লাহকে ভয় করি, আমি চাই না আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ যোগ করতে, আমি চাই না তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ যোগ করতে, তুমিও নেককার হও, আমিও নেককার হই, তুমিও গুনাহ থেকে বাঁচো, আমিও গুনাহ থেকে বাঁচি। এমন দিনদার নারী আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে মিলায় দেখ, বলেন আমিন। এই দিনদার নারী পাইতে হলে আপনাকে আমাকে এই মহিলা মাদ্রাসা আমাদের কন্যা সন্তানদেরকে আগে তৈরি করতে হবে, তারপরে আমরা সেই দিনদার নারী পাবো ইনশাআল্লাহ।